সদর সাহেব শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, দুনিয়ার সব মানুষ পাগলের দল, সবাই পাগল, কেউ পাগল ছাড়া নয়। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল। যারা টাকার পাগল তারা দিন নাই রাত নাই রিক্সা চালায়, ঠান্ডার ভিতরেও রিক্সা চালায়, টাকার দরকার। হালাল নাই হারাম নাই, তারা টাকার পেছনে দৌড়ায়। আমার হালাল বুঝি না, হারাম বুঝি না, আমার টাকার প্রয়োজন। বান্দা 24টা ঘন্টা হাঁটতে চলতে উঠতে বসতে শুধু টাকা টাকা টাকা। যেই বান্দা নারীর পাগল, ওই বান্দা ঘুমের ঘরেও নারীর গবেষণা করে। যেই বান্দা ক্ষমতার চেয়ারের পাগল, ওই বান্দা শুধু অসৎভাবে হোক আর সৎভাবে হোক চেয়ার দখল করার পাগল। আর একদল মানুষেরা ক্ষমতার পাগল না, টাকার পাগল না, বাড়ির গাড়ির পাগল না। এই বান্দাগুলো মোটামুটি কোন রকম জীবন যাপন করে জিন্দেগি চালায়। এরা টাকারও পাগল না, এরা আল্লাহ তাআলার পাগল। এদেরকে দেখবেন এরা খানা খাইতেও বসে আল্লাহর তালাশে পাগল হয়ে আছে। খানার ভেতরেও তালাশ করে আমার মালিক, ঘুমের ভেতরেও তালাশ করে আমার আল্লাহ। ওই বান্দা পানির ভিতরে ডুব দিয়ে তালাশ করে আমার আল্লাহ। ওই বান্দা যেখানেই থাকে সেখানেই তালাশ করে আমার আল্লাহ। কোরআনের আওয়াজ পেলেই দৌড়ায়, আল্লাহর মোহব্বতে তারে ঘুমে রাখতে পারে না। আজানের আওয়াজ যখন কানে যায়, আল্লাহর বান্দার ঘুমাতে পারে না। আল্লাহর বান্দা আল্লাহর স্মরণে সারা রাত কাটায় দেয়। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, দুটো কাজ আমি দিলাম, দুটো কর্মসূচি দিলাম। দুটো কর্মসূচি ভালো করে পালন করো। 1 নম্বরে নেক আমল, 2 নম্বরে শিরক মুক্ত ইবাদত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم عليه الجنة। বান্দা শিরক এমন একটা পাপ, এমন একটা জঘন্যতম অন্যায়, আল্লাহ সব অন্যায় ক্ষমা করবেন। আল্লাহর মতো আর একজনকে বানায় যে পূজা করেছো, এই অন্যায় আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর মোলাকাত চাইতো সবাই চাই, নির্ভেজাল ভাবে না ভেজাল ভাবে। যদি চাওয়াটা সত্যি হয় তো দাড়ি কামানো যাবে, বেপর্দায় চলা যাবে, কাউকে গালি দেওয়া যাবে, কারো সম্পদ চুরি করা যাবে না। বান্দা যদি আল্লাহর সাথে মোলাকাত চাও, তাহলে আল্লাহ তাআলা সেই তোমার থাকতে হবে। তোমার খানাও বন্ধ হবে না, ঘুমও বন্ধ হবে না। ওই ঘুমের মধ্যেও তোমার আল্লাহর স্মরণ থাকবে, খানার ভেতরেও আল্লাহর স্মরণ। যেই বান্দা আল্লাহর স্মরণ নিয়ে খানা খাবে, ওই বান্দা দস্তরখান ছাড়া খানার প্লেট বিছাবে না। যেই বান্দা খানার ভিতরে আল্লাহর তালাশ করবে, ওই বান্দা চেয়ার টেবিলে খানা খাবে না। ওই বান্দা আমার আল্লাহকে পাওয়ার জন্য সুন্নতের আমলের পাগল হয়ে দৌড়াবে। সুন্নতের আমলের এত পাগল, বান্দা দস্তারখানের আমল দিয়েও নাজাত পেয়েছে। বহু ঘটনা আছে। এক আল্লাহর বান্দির ইন্তেকালের পর স্বপ্ন যোগে প্রশ্ন করা হলো, এমন কি আমল করেছো যে আমলের দ্বারা আল্লাহ কবরে তোমারে মাফ করেছে? আল্লাহর বান্দি বলে, এমন কোন আমল আমার নাই, তবে রসুলের সুন্নত একটা দস্তারখানের দাইমি আমল আমার ভেতরে ছিল। এই সুন্নতের কারণে আজ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। তো
को जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कहबुअद निस्बत तोरा। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর মোলাকাত যদি আসলেই চাই তাহলে দুটো কাজ করতে হবে। এক নম্বরে নেক আমল, আমালান সালিহা। আমল মানে কাজ, কাজের আরবি হলো ফি'লুন মানেও কাজ। দুই কাজের ভেতরে ব্যবধান, ফি'লুন মানেও কাজ, আমালুন মানেও কাজ। ফেল এমন কাজ যেটা দুনিয়ার কাজকে বলে ফেল, আর আমলের এমন এক কাজ আমল মানেও কাজ। এই কাজ হলো আখিরাতের সওয়াবের কাজ। দুই নাম্বার ব্যবধান, ফেল এমন একটা কাজ করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন একটা কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ হয় না, বরং ক্রিয়া আজীবন জারি থাকে। 10টা টাকা দান করলেন, একটা কাজ করলেন, আমল করলেন। 10 টাকা দান করলেন, আধা মিনিটের ব্যাপার, তবে সওয়াব আধা মিনিট না। বান্দা তুমি দুনিয়াতেও সওয়াব পাইবা, কিয়ামত পর্যন্ত কবরেও সওয়াব পেয়ে যাইবা। এই আমল আবার দুই প্রকার, নেক আমল, বদ আমল। নেক আমলকে বিভিন্ন ভাষায় ইসলামের দৃষ্টিতে ফরজ, ফরজে আইন, ফরজুল কিফায়া, মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। বদ আমল আবার দুই প্রকার। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বদ আমল, খারাপ আমল দুই প্রকার। এগুলো বিভিন্ন নামে, হারাম, মাকরুহ, তাহরিমি, তানজিহ। সমষ্টিগত খারাপ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ ও গ্রহিত কাজ থেকে বিরত রাখবে। নামাজ নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই। কিন্তু নামাজও পড়ি, অন্যায় করি, নামাজ পড়ি, মিথ্যা বলি, নামাজ পড়ি, অন্যের হক নষ্ট করি, নামাজ পড়ি, গালিও দেই, নামাজ পড়ি, চোখটাকে গুনায় কাজে লাগাই। ব্যাপারটা কি? আল্লাহ তো ওয়াদা করেছেন, তাকিদ দিয়া বলেছেন, নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে মানুষকে ফিরায় রাখবে। অথচ আমরা নামাজ পড়ি, কেন অন্যায় থেকে ফিরতে পারি না? জবাব হলো, নামাজ নামাজের মতো হয় না। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ ফলাহারা ইয়াতে কুন গৌর কুন্দর মানি আজদের বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন খারাপ কাজ যে অন্যায়টা বুঝার জন্য কোনো কিতাব লাগে না, কোনো দলিল লাগে না, বিবেক নামের আদালত বলে দেয় এটা অন্যায়। আর মুনকার এমন কিছু খারাপ কাজ যেটা বিবেক ধরে না, বুঝতে হলে দলিলের প্রয়োজন। মিথ্যা বলা এটা অন্যায়, ন্যায় না অন্যায়? শুধু কি আমরা মুসলমানেরা বুঝি অন্যায় না বেদিনরাও বুঝে? মিথ্যা এমন একটা অন্যায়, কোন বেদিনরাও মিথ্যা পছন্দ করে না। এই মিথ্যা কথাটা যে অন্যায়, এটা বোঝার জন্য কোন দলিলের প্রয়োজন নাই, বিবেক নামের আদালত যথেষ্ট। এটা হলো ফাহশা, এটা অন্যায়। কারো সম্পদ নষ্ট করা ন্যায় না অন্যায়? বিড়ি পান করা ন্যায় না অন্যায়? মদ পান করা ন্যায় না অন্যায়? এটা বুঝতে হলে দলিল লাগে না। মদ পান করে কোন বান্দা জিকির করে নাই, করেছে নাকি? বরং রাস্তার পার্শ্বের খাম্বা পিলার ধরে ঠেলে আর ধাক্কায় বলে রাস্তার মাঝে আনলো কোন চোরে। মদের বোতল নিয়ে মদ পান করে
শুধু গালি আর গালি, নিজের ফরজ তরফ পোশাক পর্যন্ত ঠিক রাখা যায় না। বিবেক বলে মদ পান করা চূড়ান্ত